ও সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো সকালবেলা সকাল সকাল ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই পুজোর জোগাড় করছে, যে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এবারে যাবে ফুল তুলতে। আর আমি বাসন টাসন সব মাজামুজি হয়ে গেছে, এই যে দেখো সব মেজে নিয়েছি। আর ওখানে জল ভরছে বালতিতে, জলটা ভরে নিলে হয়ে যাবে, ওই বালতিটা ভরলে হয়ে যাবে। আর এখানেও সব জল ভরে নিয়েছি দেখো। আমি স্নান করব, স্নান করলে খালি হয়ে গেলে ওগুলো সব ভরে নেবো। আর ঘরের বিছানাটা তুলবো, এখন বিছানাটা তুলে নেবো, নিয়ে আর স্নান করতে ঢুকবো। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো মশারির সঙ্গে গায়ের চাদর, মশারি, ব্ল্যাঙ্কেট সব এক জায়গায় টাল হয়ে আছে। এই শীতকালের এক জ্বালা, চাদর ব্ল্যাঙ্কেট ভাঁজ করো রোজ রোজ। দেখো তোমাদের দাদাভাই কটা গেঞ্জি শুধু এখানে খুলে খুলে রেখে দিয়েছে। এরকম পরে আর আমি গুছিয়ে গুছিয়ে পারি না, জানো। পরে আর খুলে খুলে এখানে একবার, ওখানে এ ঘরে একবার, ও ঘরে একবার, একবার বিছানায় খুলে খুলে রেখে দেবে। কত গোছাবো সারাদিন, কত গোছাবো।
তো বন্ধুরা স্নান টান সব হয়ে গেছে, এবার হচ্ছে একটু চা খাবো। জল গরম বসাতে এসেছি, অন্যদিন জল গরম বসিয়ে দিই, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বাজে। তো দাদাভাই সবই বেরোলো, তো দাদাভাইকে বের করে দিলাম ঘর থেকে, কেননা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি টিফিন রেডি করে দিয়ে আজকে খেয়ে গেছে। বলে ওষুধ খেয়ে যাও, বলে হ্যাঁ ওষুধ তো খেতেই হবে, ওষুধ না খেলে কাজ করবো কী করে, খাটবো কী করে, টাকা আনবো কী করে। বলি যা বাবা, ওষুধ না খেলে কেউ সুস্থ থাকে? তুমি বলো আর আমি বলো, আমি যদি ওষুধ না খেয়ে শুয়ে থাকি তাহলে তোমার সংসারের কাজগুলো কে করবে? আর তুমি যদি শুয়ে থাকো তাহলে তোমার সংসারটা চলবে কী করে? বলে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ওষুধ খাওয়ার কথা মনে করেই দিচ্ছ, যাতে আমি ঘরে শুয়ে না থেকে ইনকাম করে আনতে পারি। আচ্ছা এগুলো কোনো কথা হলো বলো? বলে ওষুধ খাওয়ার কথা মনে করেই দিচ্ছ, আমি যাতে বাড়ি চলে যেতে পারি, ইনকাম করে আনতে পারি। তো ইনকাম না করলে কি করে চলবে বলো? আমাদের চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমি সবে চা খেতে যাচ্ছি, 7টা 9টা বাজে। সব কাজ সেরে চা খেতে গেলে তো দেরি হবে বলো, আর কলের জল তো আমার জন্য বসে থাকবে না, তো ওই জন্য সব কাজ সেরে নিয়ে তারপর চা খাচ্ছি, তারপর রান্না জোগাড় করবো। তোমরা সঙ্গে থাকবে কিন্তু, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। চায়ের জল ফুটে গেছে, আমার চাটা বানিয়ে নিই চটপট করে, আর সহ্য হচ্ছে না ঠান্ডার দিনে, অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বাজে। চলো চাটা খেয়ে নিই, নাহলে শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, বুঝেছো? ঠান্ডার দিনে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর মাথায় হচ্ছে কালার করেছিলাম সকালবেলা চুলে, সকালবেলা উঠে আগেই ঘুম থেকে কালারটা করে নিয়েছি, নিয়ে তারপরে সব কাজ করতে করতে শুকনো হয়ে গেছে, তারপরে সবে স্নান করেছি। দেখো আমি হচ্ছে একটু ব্রাউন কালারটা করি, তো এখন ব্ল্যাক লাগছে, আস্তে 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 কালারটা এসে যাবে। তো আমার অরিজিনাল চুলের কালারই ব্রাউন, ছোটোবেলা থেকে, তারপর কালো করতাম, এখন আর কালো করি না, এখন ওইটাই থাকে, বাঙানিটাই থাকে। তো যাই হোক, চলো যে যার একটা পছন্দ অপছন্দের ব্যাপার তো আছে বলো। তো চলো চাটা খেয়ে নিই। চান করতে গেছে? চান করবে না বলেছে আজকে, না কালকে তো বললো, কালকে আমি বলছিলাম, বলি তোমার মা বলেছে আজকে চান করবো না। হ্যাঁ জল মোটা। অঘ্রাণ মাস বিয়ের সিজন, খালি সানাই বাজছে চারদিকে। হ্যাঁ।
ভিজে যাচ্ছি তো, দেখো না, যত সামলাচ্ছি ততই ভিজে যাচ্ছি। প্রত্যেকদিন পুকুরে কলে কাছে আমার কিছু ভেজে না একটু। না তো অনেকটা তুলে কিছু করার নেই, তবে ঝুলে যায় মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যাবে। তো বন্ধুরা, জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ঘরে। এই যে দেখো, বিকালে কাচতাম, জল এলে বিকালে কাচবো না, একটু হাঁটতে বেরোবো বিকালে, ওই জন্য এখন কেচে নিয়েছি। এবার মেলতে যাবো ছাদে। তো সাইকেলের বেল মারতে হবে না, দরজা খোলার জন্য দারোয়ান রেডি হয়ে আছে। দারোয়ান, তারপরে রান্নার লোক, ধন্যবাদ, বাসন মাজার লোক, কাপড় কাচার লোক, সবসময় রেডি হয়ে আছে। বেল মেরে মেরে আসছে, সেই কত দূর থেকে আমি শুনতে পাচ্ছি। যেন আমি কানে কালা, জানো তো, আমাকে কানে কালা মনে করে। কখন থেকে বেল বাজাচ্ছে, অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। আমি কি ঘুমিয়ে থাকি মনে হচ্ছে তোমার নাকি? কখন থেকে সাইকেলের বেল মেরে মেরে আসছে, ভাবছে বোধহয় মেয়েদের কাজ নেই, জানো, খেয়ে দিয়ে ঘুমায়, তো ওই জন্য সাইকেলের বেল মেরে মেরে আসছে। আমি হয়তো ঘুমিয়ে আছি। তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে ভাবলাম বিকালে জলের হাসায় বসে থাকবো, জামা কাপড়গুলো কেচে আনি। দেখো, পুকুরে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। হাইফাই করছে শরীর। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিই, বেশি কথা বললে হবে না। খেতে চলে এসেছে, নাহলে এক্ষুনি ক্যার 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 ক্যাচর ক্যাচর শুরু করে দেবে। হাই বন্ধুরা, তো ভাত টাত বাড়া কমপ্লিট, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বাজে এখন 1:40। দেরিতে এসছে দাদা ভাই, আর আমিও জামা কাপড় দেরিতে এসছে। ভালো হয়েছে রান্না করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। বিকেলবেলা কাচি। তো আজকে একটু হাঁটতে যাই বিকেলবেলা করে, ওই জন্য আর বিকেলবেলা কাচবো না। তো দেখো ভাত রান্না কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। এ দেখো, এটা হচ্ছে, এটা দেখাই, মায়েরটা দেখাই। মায়েরটা বাড়া হয়ে গেছে, মিষ্টি কুমড়ো দিয়ে আর হচ্ছে বরবটি কড়াই দিয়ে, মানে ভাজা ভাজা করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, জল দিইনি। আর এটা হচ্ছে ডিমের ঝোল। তোমার দাদাভাই ঢোক চাপছে আগে থেকেই। আর এখানে তোমার দাদাভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে, আমার ভাতটা বাড়বো। মায়ের ভাতটা তোমার দাদাভাই দিয়ে আসবে, তারপরে আমি ভাত বাড়বো। তো চলো, তো খাওয়া দাওয়া সেরে নিই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।